কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত বড় বড় 10টি আলামত নিদর্শন না হচ্ছে। বড় বড় 10টা আলামত যতদিন পর্যন্ত প্রকাশ না পাচ্ছে ততদিনের ভিতরে কিয়ামত সংঘটিত হবে না। কিয়ামতের অনেক আলামত, তার মধ্য থেকে ছোট ছোট কিছু আলামত আমি আপনাদেরকে বলি। 1 নম্বর আলামত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পৃথিবীতে এসেছেন, এটা হলো কিয়ামতের 1 নম্বর আলামত। কিয়ামত যে একদিন হবে, কিয়ামতের পূর্বের যে আলামত, সেই কিয়ামতের শেষ জামানার একটি আলামত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন করা। 1,24,000 মতান্তরে 2,24,000-এর অধিক নবী পয়গম্বর যে পৃথিবীতে এসেছেন, কোন নবী বলেন নাই আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। একমাত্র আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী আসবেন না। নবীকে পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের যে খাতা, সেই খাতাটা বন্ধ করে দিলেন, আর কোন নবী এই পৃথিবীতে আসবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেন, নবী যেহেতু শেষ নবী, এটার দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের কারো পিতা নন, তবে তিনি হলেন শেষ নবী ওয়া খাতামান নাবিয়্যিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। প্রথমে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা নন, নবী করিম ওয়ালাকিন রাসূলুল্লাহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল ওয়া